الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واستعينوا بالصبر والصلاة صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا ونبينا وشفينا محمد معدن الجود والكرم وعلى آله وأصحابه وبارك وسلم وعلى سيدنا الغوث الأعظم وعلى ولده سيدنا المرشد المكرم تقدس معاب حضور قبلہ پیر و مرشد من دامت برکاتہ العالیہ علماء اکرام شورا اعظام برادران طریقت আজকে আমরা সবাই হুজুর মওলা পাকের 122তম বাৎসরিক উরস শরীফে উপস্থিত হয়েছি। আজ থেকে হুজুর মওলা পাকের বাৎসরিক উরস শরীফের সূচনা হয়ে গেছে। আমরা বাইরেও আপনারা দেখলেন হুজুর মওলা পাকের নাম পাকের নিশান পাক আমরা লাগিয়েছি বাদ নামাজে মাগরিব। যেমন আজমের শরীফে হয়, এখন রজব মাস চলছে, এই রজব মাসেই 6 তারিখে সুলতানুল হিন্দ হযরত খ্বাজা মুঈনুদ্দিন চিশতি সঞ্জারি কদ্দাসাল্লাহু সিরহুল আজিজ তার উরস শরীফ হলো। তো সেখানকার নিয়ম আছে, দীর্ঘদিন ধরে উরস শরীফ উদযাপন করা হয়, কিন্তু পয়লা রজব যে হয়, যেদিন চাঁদ ওঠে, সেই দরগা শরীফের যে অনেক বড় গেট আছে, মেন দুয়ার, তার উপরে ঝান্ডা লাগানো হয়। ঘোষণা করা হয় যে খাজা গরিব নওয়াজের উরসের চাঁদ উঠে গেছে, এবং উরসের যে একের পরে এক প্রোগ্রামগুলো থাকে সেটা আরম্ভ হয়ে যায়। তারপর তো আমরাও আজকে হুজুর মওলা পাকের উরস শরীফের সূচনা একটা মওলা পাকের নামে নিশান পাক লাগিয়ে করেছি, এবং ইনশাআল্লাহ এই সিলসিলা প্রতি বছর জারি থাকবে। অলিয়ায়ে কেরামদের দরবারে যে মানুষ আসে, তাদের কাছ থেকে যে চায়, তাদের মাজারে মুকদ্দাসে যে দুয়া মাগে,
এতে অনেকেই আপত্তি জানান। যেহেতু 1450 বছর হয়ে গেছে রসুল পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাশরীফ আনার, এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে আমার উম্মত 73টা ফিরকায় বিভক্ত হয়ে যাবে, কিন্তু একটা ফিরকা শুধু রাহে রাস্তে থাকবে, সঠিক পথে থাকবে, সেটাই জান্নাতি হবে। বাকি 72 ফিরকা গুমরাহ হয়ে যাবে। তো আমাদের বিশ্বাস আছে সেই ফিরকা হচ্ছে অলিয়া আল্লাহদের ফিরকা, আহলে সুন্নাত ওয়াল জামাতের ফিরকা। তো এখন কিয়ামত খুবই কাছে আছে। 72-73 ফিরকা মানুষকে গুমরাহ করার জন্য বেরিয়ে পড়েছে। কেউ বলছে অলিয়া আল্লাহদের দরবারে কেন যাবে, যা কিছু চাওয়া আছে ডাইরেক্ট আল্লাহ থেকে চাও। আল্লাহ তাআলা তো সমস্ত নেমতের মালিক আছে। তুমি একটা মাজারে যে কবরে যে কেন চাইছো? আমরাও এটা বিশ্বাস রাখি, অবশ্যই আল্লাহ তাআলা সমস্ত নেমতের মালিক আছে, সমস্ত কায়নাতের মালিক আছে, সমস্ত শক্তির মালিক আছে, সব কিছু আল্লাহ তাআলার কবজায় কুদরতের মধ্যে আছে। কিন্তু আল্লাহ তাআলা নিজের খাস বান্দাদেরকে কিছু শক্তি আতা করে দেন, কিছু তাকাত আতা করে দেন। সেই শক্তির দ্বারা তারা লোকদের সাহায্য করেন। তো আমরা যে অলিয়া কেরামদের কাছে চাই, দু ধরনের শব্দ আছে, মানে একই আছে। একটা হচ্ছে ইস্তেমদাদ, আর একটা হচ্ছে ইস্তেগাসা। ইস্তেগাসা মানে ইলতেজা করা, চাওয়া, আর ইস্তেমদাদ মানে ওইটাই আছে। তো অলিয়া একরামদের থেকে চাওয়াকে তারা বলেন নাজায়েজ আছে। অলিয়া একরামরা যা কিছু আতা করেন নিজের জীবনে এবং বিসালের পরে, তারা আল্লাহর হুকুম থেকেই আতা করেন। প্রকৃত রূপে আল্লাহ তাআলাই আতা করনেওয়ালা আছে সমস্ত নেমত, সবকিছু। কিন্তু বাহ্যিকভাবে যেটা জাহেরি আমরা বলি, অলিয়া একরামরা তার মজহার আছেন। অলিয়া একরামরা যে আতা করছেন সেটা আল্লাহ তাআলাই তাদেরকে আতা করেছেন, তারা আতা করে দিচ্ছেন। তারা একটা মাধ্যম আছেন, তারা একটা ওয়াসিলা আছে। দুটো জিনিস আমাদের হুজুর কিবলা আমাদেরকে শিখিয়েছেন, যে মাসলা আছে যে আল্লাহ তাআলা সর্বশক্তিমান আছে, সমস্ত তাকত আল্লাহর, তাকে কেউ দান করেনি, তার নিজস্ব আছে। তার যা কিছু বৈশিষ্ট্য আছে, যা কিছু আল্লাহ তাআলার সিফাত আছে, সেটা তার নিজস্ব, তাকে কেউ আতা করেনি। কিন্তু অলিয়া একরাম যারা আছেন, যারা আম্বিয়া এজাম আছেন, নবী আছেন, ওলি আছেন, তাদের তাকত আতাই আছে। তাদেরকে আল্লাহ তাআলা আতা করেছেন, আল্লাহর আতা থেকে তারা মানুষের সাহায্য করে। আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতা নিজস্ব আছে, জাতি আছে, তাকে কেউ আতা করেনি। কিন্তু আল্লাহর ওয়ালিদেরকে যে আল্লাহ তাআলা ক্ষমতা আতা করেছেন, সেটা আল্লাহর আতা করা ক্ষমতা আছে। ওনাদের কাছে যে শক্তি আছে সেটা আতাই আছে, নিজস্ব নাই, আল্লাহ তাআলা আতা করেছে ওনাদের। আম্বিয়া একরামদেরকে, অলিয়া এজামদেরকে। যখন এই বিশ্বাস আপনি রাখবেন যে তারা যা কিছু করছেন আল্লাহর হুকুম থেকে করছেন, এবং যা কিছু নেয়ামত মানুষকে দিচ্ছেন সেটা আল্লাহর কাছ থেকে নিয়ে দিচ্ছেন, তাহলে কোনোদিন শিরক হবে না। প্রকৃত রূপে যদি কেউ কাউকে ভাবে যে
এনার নিজস্ব শক্তি আছে, কেউ এনাকে আতা করেনি, তাহলে সেটা শিরক হতে পারে। কিন্তু আমাদের বিশ্বাস এটা আছে যে আল্লাহ তাআলা তাদেরকে আতা করেছে। যখন এই বিশ্বাস থাকে, এই ধারণা থাকে মানুষের, তো কোনোদিন শিরক হয় না। এই জিনিসটাই আমি তাদেরকে বুঝাই, যারা মানতে চায় না অলিয়া একরামদের ক্ষমতা, অলিয়া একরামদেরকে আল্লাহ তাআলা যা শক্তি আতা করেছে। গায়ের আল্লাহ থেকে সাহায্য চাওয়া, সেটা কোরআন শরীফের মধ্যেও আছে। গায়ের আল্লাহ মানে যে আল্লাহ নেই। কোরআন শরীফের আয়াত আপনাদের সামনে পড়েছিলাম, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত। সালাত এবং সবর থেকে, নামাজ এবং সবর থেকে সাহায্য চাও। তো নামাজ গায়ের আল্লাহ আছে, সবর গায়ের আল্লাহ আছে, তার থেকে আমরা সাহায্য চাচ্ছি। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন। এই ধরনের অনেক উদাহরণ আছে কোরআন শরীফের মধ্যে, হাদিস শরীফের মধ্যে। ওর বিস্তারিত ভাবে যদি আমি বয়ান করতে লাগি তো পুরো রাত শেষ হয়ে যাবে এর তথ্য দিতে দিতে। কোরআন হাদিস থেকে এটা প্রমাণিত আছে, যে গায়ের আল্লাহ যারা আছেন তাদের থেকে সাহায্য চাওয়া জায়েজ আছে। কোরআন শরীফের মধ্যে আছে, হযরতে ইয়াকুব আলাইহিস সালাম হযরতে ইউসুফ আলাইহিস সালামের বাবা ছিলেন, দুজনই আল্লাহর নবী। তো ইয়াকুব আলাইহিস সালাম নিজের ছেলে হযরত ইউসুফ আলাইহিস সালাম থেকে অনেক ওনার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল, জুদা হয়ে গেছিলেন। বছরের পর বছর ওনার সাথে সাক্ষাৎ হয়নি। তো হযরত ইয়াকুব আলাইহিস সালাম নিজের ছেলে হযরত ইউসুফ আলাইহিস সালামকে খুব ভালোবাসতেন। তো হযরত ইউসুফ আলাইহিস সালামের জন্য কেঁদে কেঁদে ওনার চোখের জ্যোতি চলে গেল, চোখ সাদা হয়ে গেল। তো হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন যে আমার যে জামা আছে, আমার যে জামা আছে, এই জামাটা নিয়ে যাও তোমরা, নিয়ে যে আমার বাবার চোখে লাগিয়ে দাও। যখন তোমরা লাগিয়ে দেবে, আমার চোখে, বাবার চোখের জ্যোতি ফেরত চলে আসবে। আর সেটাই হলো। যখন হযরত ইউসুফ আলাইহিস সালামের জামা হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে নিয়ে যাওয়া হলো, তো উনি সেই জামার খুশবু থেকে বুঝে গেলেন যে এটা আমার ছেলে ইউসুফের জামা আছে। তারপরে উনি সেটাকে চোখে লাগালেন, চোখে লাগাবার সঙ্গে সঙ্গে ওনার চোখের জ্যোতি ফেরত চলে আসলেন। তো ইয়াকুব হযরত ইউসুফ আলাইহিস সালাম কি বললেন, এটাও কোরআনের মধ্যে আছে, সমস্ত ঘটনা আছে, যে আমি যেটা জানি তোমরা সেটা জানো না। আল্লাহ তাআলা আমাকে যা কিছু জানিয়ে দেয় সেটা তোমরা বুঝতে পারো না। এবার একজন ব্যক্তি, তার চোখের জ্যোতি চলে গেছে। আধুনিক যুগে মানুষ কি বলবে, যান অপারেশন করান চোখের, ডাক্তার দেখান, চিকিৎসা করান। ওই যুগে হাকিমরা হতো, তারা চিকিৎসা করত। কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালাম এটা বললেন না যে যাও ডাক্তারের কাছে নিয়ে যাও, কিংবা চোখের জ্যোতি চলে গেছে আল্লাহর কাছে ইলতিজা করতে বলো, যদি আল্লাহ চায় তো তার চোখের জ্যোতি ফেরত দিয়ে দিবে। তিনি কি করলেন, নিজের জামা দিয়ে দিলেন যে যাও এটাকে চোখে লাগিয়ে দাও, চোখের জ্যোতি চলে আসবে। তো হযরত ইউসুফ আলাইহিস সালামের জামা গায়ের আল্লাহ আছে, তার থেকে সাহায্য নিলেন উনি। একজন নবী কার সাহায্য করছেন? নবীর। তো গায়ের আল্লাহ থেকে সাহায্য নেওয়া যদি নাজায়েজ হতো, হারাম হতো, শিরক হতো, তো হযরত ইউসুফ আলাইহিস সালাম কোনোদিন বলতেন না যে আমার জামা নিয়ে যে আমার বাবার চোখে লাগিয়ে দাও। উনি বলতেন যে তুমি অপেক্ষা করো, বাবাকে বলো সবর করতে, কিংবা দোয়া চাইতে বলো আল্লাহ তাআলার কাছে, যদি ও চায় তাহলে তার চোখের জ্যোতি ফেরত দিয়ে দিবে। কিন্তু তিনি কি বললেন, যে আমি সেটা জানি যেটা আল্লাহ তাআলা আমাকে জানিয়েছে। মানে আল্লাহ তাআলাও এটা চায়
যে হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজের জামা নিজের বাবার চোখে লাগান এবং তার জ্যোতি ফেরত চলে আসে। তো ব্রাদারানে ইসলাম, এরকম অনেক ঘটনা আছে কোরআন শরীফের মধ্যে। গায়র আল্লাহ থেকে সাহায্য নেওয়া হয়েছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম 90 বছর বয়স, ওনার সন্তান হচ্ছে না। তো উনি হযরত মারিয়ামের দেখাশোনা করতেন। হযরত মারিয়াম ছিলেন হযরত ঈসা আলাইহিস সালামের আম্মা, ওয়ালিয়া ছিলেন। ঈসা আলাইহিস সালাম তো আল্লাহর নবী ছিলেন, কিন্তু হযরত মারিয়াম তো নবী ছিলেন না, ওয়ালিয়া ছিলেন, ওয়ালির ক্যাটাগরিতে ছিলেন। তো হযরত মারিয়ামের হুজরাতে যখন তিনি ঢুকলেন তো দেখলেন যে সেখানে বিভিন্ন ধরনের ফল আছে, বিনা সিজনের ফল। আগেকার যুগে বিনা সিজনের ফল পাওয়া যেত না। এখনকার যুগে মানুষ আর্টিফিশিয়াল ভাবে একটা সিজনে সব ধরনের ফল পাওয়া যাচ্ছে, আগেকার যুগে সম্ভব ছিল না। তো উনি আশ্চর্য হয়ে গেলেন দেখে যে ইনার হুজরার মধ্যে বিনা সিজনের এতগুলো ফল কোথায় থেকে এলো। তিনি বুঝতে পেরে গেলেন। তিনি জিজ্ঞেস করলেন যে এটা কোথায় থেকে এলো আপনার কাছে। তিনি ইবাদত করতেন হুজরার মধ্যে, বাইতুল মুকদ্দাস, মসজিদে আকসা যাকে আমরা বলি, সেখানে একটা হুজরার মধ্যে হযরত মারিয়াম রাত ভর দিন ভর আল্লাহর ইবাদত করতেন, রোজা রাখতেন। এত পবিত্র উনি মহিলা ছিলেন, ব্যক্তিত্ব। তো তিনি বললেন, হাজা মান ফজলে রব্বি, এটা আমার আল্লাহর ফজল আছে। হযরত মারিয়াম বলছেন। তো তিনি যখন দেখলেন যে বিনা সিজনের ফল আল্লাহ তাআলা একে আতা করছেন, এটা কারামাত আছে হযরত মারিয়ামের, সেখানেই দাঁড়িয়ে আল্লাহর কাছে ইলতিজা করলেন, ইয়া আল্লাহ, তুমি যখন বিনা সিজনের ফল আতা করে দিতে পারো, তো আমাকে এই বুড়ো বয়সে औलाद কেন আতা করতে পারো? অবশ্যই আতা করতে পারো। তিনি দোয়া করলেন আল্লাহ তাআলার কাছে। তো আল্লাহ তাআলা উনাকে হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম আতা করলেন, তিনিও আল্লাহর নবী। তো ব্রাদারানে ইসলাম, আউলিয়া کرامদের মর্যাদা কি আছে? নবী کرامরা আউলিয়া کرامের মর্যাদা বুঝেছেন। নবীরা আউলিয়া کرامদের ওসিলায় দোয়া চেয়েছেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম হযরত মারিয়ামকে ওসিলা বানিয়ে দোয়া চাইলেন। কেন? দেখলেন যে আল্লাহর রহমত সেখানে বর্ষণ হচ্ছে, আল্লাহর নেয়ামত আতা করছে, এটা অস্বাভাবিক। তো বুঝে গেলেন যে যেখানে আল্লাহর রহমত নাজিল হয় সেখানে দোয়া কবুল হয়। এই জন্য আমরা আউলিয়া کرامদের দরবারে যাই, সেখানে যে দোয়া চাই, কেন? ওখানে আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে। ওনাদের দরবারে যখন আমরা ইলতিজা করি, সৈয়দনা আলা হুজুর পাকের দরবারে, হুজুর মওলা পাকের দরবারে যখন আমরা যে ইলতিজা করি, হুজুর গৌসে জামানার মাজার পাকে যখন আমরা ইলতিজা করি, হুজুর কুতবে বাঙ্গালার মাজার পাকে, তখন সেখানে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। সেই ওলির মাজারে মুকদ্দাসের বরকতে সদকায় এবং সেই ওলিকে ওসিলা বানাবার কারণে আল্লাহ তাআলা সেই বান্দার দোয়াকে নিকুচ করেন না, রিজেক্ট করেন না, সেই দোয়াকে কবুল করলেন। তো মুকদ্দাস মাকামাত, পবিত্র স্থান যেগুলো আছে সেখানে দোয়া কবুল হয়। যেমন কাবা শরীফ, পুরো চত্বরে যে কোনো জায়গায় আপনি দোয়া চাইবেন কবুল হবে। মিজাবে রহমত, যেখানে কাবা শরীফের ছাতের নালাটা এভাবে বেরিয়ে আছে, সেখানে দোয়া কবুল হয়। হাতিমের মধ্যে দোয়া কবুল হয়। মাকামে ইব্রাহিম, যেখানে একটা পাথর লাগানো আছে, ইব্রাহিম আলাইহিস সালাম যার উপরে দাঁড়িয়ে কাবা শরীফ তৈরি করেছিলেন, তাকে মাকামে ইব্রাহিম বলা হয়, সেখানে দোয়া কবুল হয়। সাফা মারওয়াতে দোয়া কবুল হয়। খাবে জমজম যখন খেয়ে মানুষ দোয়া চায় তো দোয়া কবুল হয়। মিনাতে, আরাফাতে, এই সমস্ত স্থানে, মসজিদে নববীতে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারে মুকদ্দাসের মধ্যে দোয়া কবুল হয়। ঠিক সেই রকম আউলিয়া আল্লাহদের দরবারেও দোয়া কবুল হয়। এটা হচ্ছে মুকদ্দাস জায়গা, পবিত্র জায়গা, আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে এবং সেখানে
দোয়া কবুল হয়ে যাচ্ছে। তো ব্রাদারানে ইসলাম, এদের কাছে একটা হাদিস শরীফ আমি পেশ করি। এরা বলে যে সাহায্য চাইবে না কারুর কাছ থেকে। আমি কিয়ামতের দিনের উদাহরণ দিতে চাই। বুখারী শরীফের হাদিস শরীফ, তিরমিজি শরীফের হাদিস শরীফ, সিয়াসিত্তার মধ্যে অথেন্টিক হাদিস আছে একদম, কেউ এটাকে নিকুচ করতে পারবে না। মুত্তাফাক আলাইহ হাদিস যাকে বলা হয়, সবাই এটাকে মেনেছেন যে অবশ্যই এটা হাদিস আছে, এতে কোনো সন্দেহ নাই যে কিয়ামতের দিনে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে দুনিয়ার শেষ মানুষ পর্যন্ত উপস্থিত থাকবে কিয়ামতের ময়দানে। সবাই হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবেন সাহায্যের জন্য। হযরত আদম আলাইহিস সালাম বলবেন যে আজকে এই কাজটা আমার নাই, তুমি যাও ইব্রাহিমের কাছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তারা যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন যে আজকে এই কাজটা আমার নাই, তোমরা মূসা কাছে যাও। তারা যাবেন মূসা আলাইহিস সালামের কাছে। মূসা আলাইহিস সালাম বলবেন যে আজকে এই কাজটা আমার নাই, তোমরা ঈসার কাছে যাও। ঈসা আলাইহিস সালামের কাছে যাবেন। ঈসা আলাইহিস সালাম বলবেন যে আজকে এই কাজটা আমার নাই, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। সমস্ত মানুষ হযরত আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হবেন। হাজির হয়ে সাহায্য চাইবেন, মদদ চাইবেন। কোথায় চাইবেন? কিয়ামতের দিনে। কাদের সামনে চাইবেন? নবীদের সামনে। এবং আল্লাহ তাআলা স্বয়ং উপস্থিত থাকবে নিজের আরশের জায়গায়, নিজের শান অনুযায়ী। আল্লাহ তাআলা নিজের আরশে উপস্থিত থাকবে নিজের শান অনুযায়ী। আল্লাহ তাআলার সামনে সবাই সাহায্য চাইবে গায়র আল্লাহর কাছ থেকে, নবীদের কাছ থেকে। অবশেষে তারা পৌঁছাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে হ্যাঁ, আজকে আমি এই কাজের জন্য নিযুক্ত আছি। উনাকে আল্লাহ তাআলা শিফাতে কুবরার মাকামে বসাবেন, সব থেকে উঁচু মাকাম হবে, মাকামে মাহমুদে বসাবেন এবং শিফাতে কুবরা ওনাকে আতা করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার হামদ ও সানা করবেন, সিজদায় চলে যাবেন, আল্লাহর হামদ ও সানা করবেন। এমন ভাবে হামদ ও সানা করবেন, এমন ভাবে আল্লাহর প্রশংসা করবেন যে কোনো দিন কোনো মানুষ এই ধরনের প্রশংসা করেনি। আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন, খুশি হয়ে বলবেন, এ আমার হাবিব, আপনি নিজের মাথা তুলুন, আপনি কি চাইছেন বলুন, আপনি যা চাইবেন আপনাকে আতা করা হবে, আপনি আপনার যা ইচ্ছা হবে সেটাকে পূরণ করা হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, এ আল্লাহ আমার উম্মতি, এ আল্লাহ আমার উম্মতি। আল্লাহ তাআলা হুকুম দিবেন যে যার অন্তরের মধ্যে একটা গমের বরাবর ঈমান আছে, তাকে আপনি জাহান্নাম থেকে বের করে নিন, জান্নাতে দাখিল করে দিন। রাসূল পাক বের করে নিয়ে আসবেন, তারপরে আবার সাজদায় চলে যাবেন, আবার আল্লাহর হামদ ও সানা করবেন। আবার আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, বে হাবিব আপনি কি চাইছেন? আপনি যা চাইবেন আপনাকে আতা করা হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করবেন, ইয়া আল্লাহ, এ আল্লাহ আমার উম্মতি। আল্লাহ তাআলা হুকুম দিবেন, যার অন্তরে একটা সরষ দানা বরাবর ঈমান আছে তাকে আপনি জাহান্নাম থেকে বের করে জান্নাতে দাখিল করে দিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসবেন, তাদেরকে বের করে জান্নাতে দাখিল করবেন। আবার আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবেন, সিজদায় যাবেন, হামদ ও সানা করবেন। আল্লাহ তাআলা বলবেন, ইয়া আমার হাবিব আপনি নিজের মাথা তুলুন, আপনি কি চাইছেন আপনাকে আতা করা হবে। রাসূল পাক বলবেন, এ আল্লাহ আমার উম্মত। আল্লাহ তাআলা বলবেন, যার মধ্যে একটা যাররা বরাবর ঈমান আছে তাকে আপনি জাহান্নাম থেকে বের করে জান্নাতে দাখিল করে দিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দাখিল করে দিবেন।
এবং এভাবে করতে থাকবেন। রিওয়ায়েতে আছে যে শয়তান ইবলিসকেও মনে হবে যে হতে পারে আমারও সিফাত হয়ে যায়, আমিও মাফি পেয়ে যাই আল্লাহর দরবারে। এত লোকের সিফাত হবে কিয়ামতের দিন। অথচ সে জাহান্নামে যাবে, কেন সে আল্লাহ তাআলার দুশমন আছে। তো কি বোঝা যাচ্ছে এই হাদিস শরীফ থেকে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে আছে 3 ধরনের, কল, ফেল, তাকরীর। যা কিছু রাসূল পাক ইরশাদ করেছেন সেটা সুন্নাত, যা কিছু রাসূল পাক বলেছেন সেটা ইরশাদ করেছেন সুন্নাত। ফেল, যা কিছু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেটা সুন্নাত, এবং যা কিছু করতে দেখেছেন বারণ করেনি সেটাও সুন্নাত আছে। কিয়ামতের দিনে আল্লাহ তাআলার সামনে সমস্ত মানুষ আম্বিয়াদের কাছে যে সাহায্য চাইবে, আল্লাহ তাআলা দেখবেন কিন্তু বারণ করবেন না। আম্বিয়াদের কাছ থেকে সাহায্য চাওয়া আল্লাহ তাআলার সুন্নাত আছে। ব্রাদারান ইসলাম, গায়ের আল্লাহ থেকে সাহায্য চাওয়া যদি শিরক হয় দুনিয়ার বুকে, তো কিয়ামতের দিনেও সেটা শিরক হবে। শিরক কোনোদিন পাল্টায় না, দুনিয়াতেও শিরক, আখিরাতেও শিরক, কিয়ামতের দিনেও শিরক, সব সময় শিরক থাকবে। যেটা হারাম আছে সব সময় হারাম থাকবে, কিয়ামতের দিনে সেটা হালাল হয়ে যাবে না। কিংবা যেটা হালাল আছে কিয়ামতের দিনে সেটা হারাম হবে না। আল্লাহ তাআলা একটা বিধান তৈরি করে দিয়েছেন, সেটা কোনোদিন পাল্টাবে না। তো যখন কিয়ামতের দিনে জায়েজ আছে সাহায্য চাওয়া, তো দুনিয়াতে কেন জায়েজ হতে পারে না? অবশ্যই জায়েজ আছে। সাহাবা ইকরামদের কত ঘটনা আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সাহাবী রাসূল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার স্মরণ শক্তি খুবই কম আছে, আমাকে কিছু মনে থাকে না, আমি যা কিছু শুনি ভুলে যাই, আপনার যা কিছু হাদিস শুনি আমাকে মনে থাকে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন আর বললেন, এদিকে আসো। যখন কাছে আসলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত মুবারক ওনার সিনার উপরে রেখে দিলেন। আর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল পাকের হাত মুবারক রাখবার পর থেকে কোনো দিন আমাকে কোনো হাদিস আমি ভুলিনি, সমস্ত হাদিস আমাকে মনে হয়ে গেল, আমার স্মরণ শক্তি সব থেকে বেশি হয়ে গেল, সব থেকে বেশি হাদিস হযরত আবু হুরায়রা বয়ান করেছেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা বললেন না যে আমি তোমার সাহায্য করতে পারবো না, আমার কাছে কি চাইতে এসছো তুমি? এটা তো বললেন না তুমি শিরক করছো, আমার কাছে কেন চাইছো? তো আম্বিয়া ইকরামদের কাছে যে মানুষ চায়, আল্লাহর নবী ভেবেই চায়। আল্লাহ তাআলা ওনাদেরকে শক্তি আতা করে দিয়েছে, এটা সাহাবা ইকরামদের আকীদা আছে। তো সাহাবা ইকরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে সব সময় থাকতেন। বদরের যুদ্ধতে হযরত কাতাদা বিন নুমান রাদিয়াল্লাহু আনহু সাহাবী রাসূল ছিলেন। ওনার চোখ যুদ্ধতে লড়তে লড়তে তীর লাগলো, চোখ একদম ঢেলার মতন বেরিয়ে পড়লো, ঝুলছে, কষ্ট হচ্ছে। অন্য সাহাবীরা বলছেন এই চোখটাকে কেটে দেন, আর কিছু লাভ নাই, এই চোখটা পুরো বেরিয়ে পড়েছে, আর লাভ নেই, এটা কেটে দেন, আপনি কষ্ট পাচ্ছেন, আমরা আপনার মরম করে চোখটাকে বন্ধ করে দিই। দেখুন ওনার ঈমান কি ছিল। তিনি বললেন, আমাদের মধ্যে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত আছেন, আমি নিজের চোখ কেটে ফেলতে পারবো না। যে রাসূল ডুবা সূর্যকে তুলতে পারেন, যে রাসূল চাঁদকে দুটুকরো করতে পারেন, সেই রাসূল চোখ কেন ঠিক করতে পারেন? অবশ্যই পারবেন। রাসূল পাকের খিদমতে হাজির হলেন, রাসূল পাক ওনাকে ডেকে নিজের কাছে ডাকলেন, আর চোখের সহিত ঢালা
সেই চোখটাকে নিয়ে চোখের জায়গায় বসিয়ে দিলেন। বসাবার সাথে সাথে সমস্ত কষ্ট দূর হয়ে গেল, চোখের জ্যোতি ফিরত চলে আসলো। তিনি বললেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে হাত লাগাবার পর থেকে আমার চোখের জ্যোতি আরো বেড়ে গেছে। ব্রাদারান ইসলাম, এ ছিল সাহাবায়ে কেরামদের আকীদা। যা কিছু কষ্ট হতো, যা কিছু পরেশানি হতো, সাহাবায়ে কেরামরা রাসূল পাকের খিদমতে হাজির হতেন। ইয়া রাসূলুল্লাহ, এই কষ্ট আছে, ইয়া রাসূলুল্লাহ চোখে দেখতে পাচ্ছি না, ইয়া রাসূলুল্লাহ আমার স্মরণ শক্তি কমে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমার রোজি রোজগারে বরকত হচ্ছে না। সমস্ত ধরনের পেরেশানি রাসূল পাকের খিদমতে এসে আরজ করতেন। হাদিস শরীফের মধ্যে আছে তার প্রমাণ। আউলিয়া কেরামদের সম্বন্ধে হাদিস শরীফ আপনি শুনবেন, খুবই গুরুত্বপূর্ণ হাদিস শরীফ আছে আউলিয়া কেরামদের কাছ থেকে সাহায্য চাইবার ব্যাপার। হিলিয়াতুল আউলিয়ার মধ্যে আছে। এবং ইমাম তেবরানি মুজামুল কবিরের মধ্যে এই হাদিস লিখেছেন। হাদিস শরীফ কি আছে যে আল্লাহ তাআলার 300টা এমন বান্দা আছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে আল্লাহ তাআলার 300টা এমন বান্দা আছেন যাদের অন্তর হযরত আদম আলাইহিস সালামের মতন আছে। আল্লাহ তাআলার 40টা এমন বান্দা আছেন, ওলি আছেন, যাদের অন্তর হযরত মুসা আলাইহিস সালামের মতন আছে। আল্লাহ তাআলার 7টা এমন ওলি আছেন যাদের অন্তর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতন আছে। আল্লাহ তাআলার 5টা এমন ওলি আছেন যাদের অন্তর হযরত জিবরাইল আলাইহিস সালামের মতন আছে। এবং আল্লাহ তাআলার 3টা এমন ওলি আছেন যাদের অন্তর হযরত মিকাইল আলাইহিস সালামের মতন আছে। আল্লাহ তাআলার একটা এমন ওলি আছেন যার অন্তর হযরত ইসরাফিল আলাইহিস সালামের মতন আছে। ইনাদের মধ্যে যখন সেই 300 ওলির মধ্যে কারোর ইন্তেকাল হয়ে যায় তো 40 ওলির ভিতরে তাদের ভিতর থেকে তার বিকল্প আনা হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইনাদের সদকায়ে বৃষ্টি হয়, ইনাদের সদকায়ে রোজি আতা হয়, ইনাদের সদকায়ে জিন্দেগি আতা হয়, ইনাদের সদকায়ে মওত আতা করা হয়। তো ব্রাদারান ইসলাম, সবকিছুই তো আতা হয়ে গেল আউলিয়া কেরামদের সদকায়ে। মত কি করে আতা হয়? যখন কোনো জালেম জাবের অত্যাচার করে মানুষের উপরে, কষ্ট দেয়, তখন তারা আল্লাহর কাছে ফরিয়াদ করে, হে আল্লাহ, এই জালেম যে মানুষদের উপরে জুলুম করছে, তুমি এর জুলুম থেকে আমাদেরকে বাঁচাও। তখন আল্লাহ তাআলা সেই জালেমকে হালাক করে দেন, শেষ করে দেন। তো আউলিয়া কেরামদেরকে আল্লাহ তাআলা যে মর্যাদা আতা করেছেন, তারা সারা সারা রাত নিজের ইবাদত, রিয়াজত, বندگی, মুজাহিদায়ে নফস, তিলাওয়াত, জিকির এইসবের মধ্যে কাটিয়ে দিয়েছেন। সারা দিন রোজা রেখে কাটিয়ে দিয়েছেন। হুজুর মওলা পাকের উদাহরণ দেখুন, সারা সারা দিন রোজা রাখতেন, সারা বছর রোজা রাখতেন, আর রাত রাত ভর ইবাদত করতেন। 5 ওয়াক্ত নামাজ পাবন্দির সঙ্গে পড়তেন, ওনার জীবনীতে লেখা আছে। যখন নামাজের সময় হতো, আধ ঘন্টা আগে থেকে নামাজের অপেক্ষা করতেন। যখন নামাজের সময় হতো, মুয়াজ্জিনকে বলতেন আজান দাও, আজান দিত, বা জামাত উনি নামাজ পড়তেন মসজিদে, এবং তারপরে নিজের হুজরা শরীফে এসে সুন্নত নামাজ আদা করতেন। তারপরে তাহাজ্জুদ, তারপরে নফিল নামাজ, সারা সারা রাত ইবাদত করতেন। আর যখন সেহরির সময় আসতো, 2 লোকমা শুধু গুলাত্তি খেতেন, নরম ভাত, সেটা খেয়ে 2 লোকমা, 2 নেওয়ালা। সারা দিন রোজা রাখতেন, সারা দিন ইবাদত রিয়াজত করতেন, মানুষের সেবা করতেন। এবং যখন ইফতারের সময় আসতো, অল্প ছোলা, কাঁচা ছোলা এইটুকু
এক মুঠোও হবে না, তার থেকেও কম। আর এক গ্লাস ইস্যু যে ভুসি তার শরবত, এটাই ওনার ইফতার ছিল, আর কিচ্ছু না। এত কঠিন রিয়াজত করেছেন হুজুর মওলা পাক, এবং আল্লাহ তাআলা ওনাকে কত বড় মর্যাদা আতা করেছেন। তো আল্লাহ তাআলা ফরমান আছে হুজুর মওলা পাকের মতন ওলিদের জন্য, হাদিসে কুদসিতে আছে, যখন আমার বান্দা নওয়াফিলের দ্বারা আমার নৈকট্য লাভ করে, তো আমি তার হাত হয়ে যাই যে হাতের দ্বারা সে ধরে, আমি তার পা হয়ে যাই যে পায়ের দ্বারা সে চলে, আমি তার চোখ হয়ে যাই যে চোখের দ্বারা সে দেখে, আমি তার জবান হয়ে যাই যে জবানের দ্বারা সে বলে, আমি তার কান হয়ে যাই যে কানের দ্বারা সে শুনে। সে যা কিছু চায় আমি তাকে আতা করে দিই, এবং আমি তার শরীর থেকে রূহকে বের করা এত অপছন্দ করি, যেটাকে আমি কোনো অন্য জিনিসকে অপছন্দ করি না। তো ব্রাদারানে ইসলাম, যখন আউলিয়া আল্লাহদের ভিতরে আল্লাহ তাআলা নিজের শক্তি আতা করে দেন, তাদের চোখ থাকে কিন্তু শক্তি আল্লাহর হয়, তাদের হাত থাকে কিন্তু শক্তি আল্লাহর হয়, তাদের পা থাকে কিন্তু শক্তি আল্লাহর হয়, তাদের কান থাকে কিন্তু শক্তি আল্লাহর হয়, তাদের জবান থাকে কিন্তু শক্তি আল্লাহর হয়। তারা যা কিছু বলেন সেটা হয়ে যায়, আল্লাহর হুকুম থেকে হয়। আউলিয়া আল্লাহ বলেন কিন্তু সেটা আল্লাহর হুকুম থেকে হয়। ব্রাদারানে ইসলাম, কেন তাদের কাছে গেলে দোয়া কবুল হবে না? অবশ্যই কবুল হবে। যখন আল্লাহ তাআলা নিজের শক্তি ওনাদেরকে আতা করে দিয়েছেন, তো অবশ্যই ওনাদের কাছে দোয়া চাইলে দোয়া কবুল হবে। আর আউলিয়া একরামরা মরেন না, তারা জীবিত থাকেন, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। একজন ওলি আল্লাহ, ওনার ইন্তেকাল হয়ে গেল, ওনাকে কবরে রাখা হচ্ছে, কবরে যে রাখছিল উনি তার হাত ধরে নিলেন, চোখ খুলে গেল, সেই লোক ঘাবড়ে গেল যে হুজুর আপনি জীবিত আছেন? তিনি বললেন যে না, বাহ্যিক ভাবে নাই, কিন্তু আল্লাহর বান্দা মেহবুব কোনোদিন মরে না। তারপরে চোখ বন্ধ করে নিলেন, কেন আল্লাহ তাআলার যে বিধান আছে, আল্লাহ তাআলার যে তরিকা নিয়ম বানিয়ে দিয়েছেন, সেটাকে ভঙ্গ করা ঠিক নয়। সাধারণ মানুষের চোখ থেকে তারা দূরে চলে গেছেন, কিন্তু তারা জীবিত আছে। কিন্তু যারা অন্তর থেকে ওনাদেরকে ইয়াদ করে, ভালোবাসে, তাদের চোখ থেকে, তাদের মন থেকে ওনারা দূর নাই। আজকেও যদি আপনি হুজুর মওলা পাককে নিজের বাড়ি থেকে বসে কিংবা যে কোনো জায়গা থেকে, সাত সমুদ্রের পার থেকে বসে ইয়াদ করবেন, ওনার কাছ থেকে সাহায্য চাইবেন, আমাদের বিশ্বাস আছে হুজুর মওলা পাক আপনাদের সেখান থেকে সাহায্য করবেন, আপনার কষ্টকে দূর করে দিবেন। ব্রাদারানে ইসলাম, বুজুর্গানে দিনরা কি বলেছেন, উলামায়ে দিনরা কি বলেছেন, যে আউলিয়া কেরামদেরকে আল্লাহ তাআলা তার জীবনে যা শক্তি আতা করেন, তার বাদ বিশাল আরো বেশি শক্তি আতা করে দেন। শক্তি কমে না, শক্তি আরো বেড়ে যায়, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। এটা আল্লাহ তাআলার খাস রহমত আছে তাদের জন্য। সেই জন্য ওনাদের দরবারে যে মানুষ যায় তার মুরাদ পুরো হয়ে যায়। আপনারা হুজুর মওলা পাকের দরবারে এসেছেন, হুজুর কুতুবে বাঙ্গালার দরবারে এসেছেন, হাজরি দিতে এসেছেন, ওনারা শুনছেন, ওনারা বুঝছেন। আমার নিজের সাথে এই ঘটনা ঘটেছে। আমি যখন এই ৩রা ফাল্গুন ওর শরীফে প্রথমবার বক্তৃতা করি এই জায়গায় দাঁড়িয়ে, তো তখন আমি খুব ছোট ছিলাম। আমি বক্তৃতা করলাম, জলসা হয়ে গেল। পরের দিন সকালে কলকাতায় একজন আলেমের দিন ছিলেন, দাগবান সাহেব। তিনি আমার আব্বাজানকে ফোন করলেন, ফোন করে বললেন যে গতকাল রাত্রে যেই দিন ৩রা ফাল্গুন ওর শরীফ ছিল,
তিনি হুজুর কুতবে বাঙ্গালা আমার দাদা হুজুর কিবলার জিয়ারত পেয়েছেন এবং দাদা হুজুর বলছেন যে আমার পোতা ইকবাল শাহ খুবই ভালো বক্তৃতা করে, আমি শুনেছি সেটা। তো উনি তারপরে আমার সঙ্গে কথা বললেন যে আপনি এত ভালো বক্তৃতা করেন, আমি তো জানতাম না। উনি কলকাতায় এখানে আসেননি, কোনো খবর নেই ওনাকে, আমি প্রথমবার বক্তৃতা করছি। আমি অবাক যে আপনি কি করে জানলেন? তিনি বললেন আমি আপনার দাদা হুজুরকে স্বপ্নতে দেখেছি, উনি বলছিলেন আপনার সম্বন্ধে বলছি। এটাই প্রমাণ আছে যে আউলিয়া ইকরামরা নিজের মাজারে মুকদ্দাসের ভিতরে জীবিত আছেন। আপনারা যে যাচ্ছেন ওখানে হাজরি দিচ্ছেন, দোয়া চাইছেন, ইলতিজা করছেন, তারা সবকিছু দেখছেন এবং শুনছেন, আল্লাহর দরবারে ইলতিজা করছেন আপনাদের জন্য। একজন খুব বড় কবি, উর্দুর কবি আমাদের দায়রা শরীফে থাকতেন, নিশাত আল কাদরি সাহেব, খুব ভালো দিওয়ান পাক পড়তেন। তিনি লিখেছেন দফন सूरज नहीं अरे अफलाक हैं सोए हुए, खिज़्र अंजुम रोशनी पाक हैं सोए हुए, नाज करे खाके बंगाला तेरी आगोश में, आल औलादे शहे लौलाक हैं सोए हुए। रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम उनार औलाद, उनार বংশধর, उनार शहजादाরা ঘুমিয়ে আছেন এই বাংলার মাটিতে, এবং হুজুর গস পাকের শহজাদারা ঘুমিয়ে আছে। তো ব্রাদারানে ইসলাম, এটা হচ্ছে আউলিয়া আল্লাহদের মাটি। এখানে বড় বড় আউলিয়া কেরাম আছেন, তাদের মাজারে মুকদ্দাস এখানে উপস্থিত আছে। আপনাদের সৌভাগ্য আমি বলবো যে আপনারা দুই দিক থেকেই ফয়েজ নিচ্ছেন। হুজুর সৈয়দনা আলা হুজুর পাকের দরবার, হুজুর মওলা পাকের দরবার থেকে ফয়েজ নিয়ে এসে, দোয়া নিয়ে এসে আপনারা হুজুর কুতবে বাঙ্গালার দরবার থেকে দোয়া নিচ্ছেন। তো আপনারা খুবই কষ্ট করে এসছেন এখানে, আর আমি আপনাদের সময় নিব না। এবার মজলিস শেষ করব, আর প্রত্যেক চাঁদের 11 তারিখে 11 শরীফ পালন করবেন। 11 শরীফ পালন করবেন, নিজের বাড়িতে করবেন, নিজের মুরিদ যত পীর ভাই আছেন সকলকে নিয়ে করবেন, মসজিদে করবেন। কেন সঙ্গত একটা এমন জিনিস আছে যে মানুষকে নষ্টও করে দিতে পারে, শুধরেও দিতে পারে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ভালো সঙ্গত এমন আছে যেমন একটা আতর ফরোশ। আপনি একটা আতরওয়ালার কাছে যদি বসেন, তার থেকে যদি আপনি আতরটা কিনতে না পারেন, আপনার শরীরে, আপনার কাপড়ে সেই আতরের খুশবু চলে আসবে বেশিক্ষণ বসলে। আর খারাপ সঙ্গত, খারাপ সোহবত হচ্ছে একটা আগুনের ভাটা। যদি আপনি আগুনের ভাটার কাছে বেশিক্ষণ বসে থাকবেন, আপনার শরীরে একটা পুরা পুরা গন্ধ চলে আসবে। তো ভালো সঙ্গতে থাকুন, খারাপ সঙ্গত, খারাপ সোহবত থেকে বাঁচার চেষ্টা করুন, হালাল রুজি কামান এবং ঘুষ থেকে বাঁচুন। রিশওয়াত যাকে বলা হয়, রিশওয়াত দেওয়া এবং নেওয়া দুটোই হারাম আছে। আল্লাহ লানত হয় যে ব্যক্তি রিশওয়াত দেয়, যে ব্যক্তি রিশওয়াত নেয়, দুজনের উপরে আল্লাহ লানত হয়। কেউ রিশওয়াত দিয়ে কিছু নিয়ে নিচ্ছে, কেউ রিশওয়াত দিয়ে ভাব তার বারে সে গুনাহগার আছে, গুনাহগারই থাকবে, কোনোদিন কামিয়াব হতে পারবে না। দুনিয়াতে সাময়িকভাবে কামিয়াব হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর দরবারে সে গুনাহগারের গুনাহগারই থাকবে। তো ব্রাদারানে ইসলাম, সঠিক পথে চলার চেষ্টা করবেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, আহলে বেতে পাককে ভালোবাসা, হুজুর গস পাককে ভালোবাসা, এবং জিনার দরবারে, জিনার ও শরীফে আপনারা এসছেন, আলা হুজুর পাক এবং মওলা পাক, হুজুর গসে জামানা, আমাদের পীর ও মুর্শিদের পীর ও মুর্শিদ, উনাকে ভালোবাসা এবং হুজুর কুতবে বাঙ্গালাকে ভালোবাসা, দাদি হুজুরকে ভালোবাসা, নিজের পীর ও মুর্শিদকে ভালোবাসা, এটা আমাদের সকলের কর্তব্য আছে। ওনাদের পথ অনুসরণ করা, এটা আমাদের সকলের কর্তব্য আছে।
আর প্রত্যেক বছর এই বাৎসরিক ওরস শরীফ তেসরা ফাল্গুনে আপনারা সবাই যে কোনো কাজ থাকুক আপনারা সেই কাজটাকে অন্য দিনে রেখে দিয়ে এই ওরস শরীফে এসে হাজির হবেন, ইনশাআল্লাহ অনেক ফেজ পাবেন, অনেক মুরাদ আপনাদের পুরো হবে হুজুর মওলা পাকের সাদকায়। আর প্রতি বছর বাৎসরিক 11 শরীফ কলকাতা দায়রা শরীফে এসে আদা করবেন। আর পিয়ারডাঙ্গাতে হযরত ঈসা রিজভী কদ্দাসাল্লাহু সিরহুল আজিজের ওরস শরীফ, সেখানে এসে এই 3টা ওরস শরীফ আমরা বলি প্রত্যেকটা মুরিদকে আপনারা এসে আমাদের সঙ্গে আদা করবেন। সব থেকে বড় জিনিস হচ্ছে আউলিয়ায়ে কেরামদের যে মাজারে মুকদ্দাসে আপনারা হাজির হবেন, ওনার ওরস শরীফে তার একটা ফেজ আপনারা পাবেন, বরকত পাবেন। আজকে যারা এই ওরস শরীফে শরীক হয়েছেন, হুজুর মওলা পাকের খিদমত করেছেন, ওনার নাম পাকে যা কিছু আপনারা নজর করেছেন, একটা জিনিস মনে রাখবেন যে নজর বলা হয়, সাধারণ ভাষায় মানুষ বলে আমি বকশে দিলাম, কিছু পড়লাম পড়ে বকশে দিলাম, কিন্তু আম্বিয়ায়ে কেরাম আউলিয়ায়ে আযম ইনাদের বুজুর্গানে দ্বীনদের নামে কখনো এটা বলতে নেই যে আমি বকশে দিলাম। নজর বলা হয়, এটা আদাব আছে। ওনাদেরকে আমরা নজর করব, ওনাদেরকে কি বকশাবো? একটা বাচ্চা ছেলে কিছু পড়ে, মানুষ পকেট থেকে টাকা বের করে দেয়, বাচ্চাকে বকশিস দিচ্ছে, ভালোবাসায় দিচ্ছে, বাচ্চাকে ছোট আছে তাকে বকশিস দিচ্ছে। কিন্তু একজন বুজুর্গ কেউ দাঁড়িয়ে আছেন, ওনাকে যদি আপনি দেন তো আপনি বলবেন আমি নজর করছি, নজরানা দিচ্ছি। তো ওনাদের নাম পাকে যখন আপনারা কিছু পড়ছেন, তো সেটাকে আপনি কি বকশিস দিচ্ছেন? নওজুবিল্লাহ, এটা কোনোদিন বলবেন না। ওনাদেরকে নজর করছেন, ওনাদেরকে তোহফা দিচ্ছেন, ওনাদেরকে নজর পেশ করবেন, আল্লাহকে বলবেন ইয়া আল্লাহ যা কিছু পড়েছি এর সওয়াব ওনাদের নাম পাকে নজর করছি, তুমি ওনাদেরকে পৌঁছে দাও আর এটাকে কবুল করে নাও। এটা হচ্ছে তরিকা। তো এখানে যা কিছু হুজুর মওলা পাকের নাম পাকে আপনারা করছেন, যা কিছু করেছেন, আমাদের বিশ্বাস আছে যে আউলিয়ায়ে কেরামরা কোনোদিন মরেন না। তারা নিজের মাজারে মুকদ্দাস থেকে দেখছেন যে এক দানা চাল যে ব্যক্তি দিয়েছে সেটাও হুজুর মওলা পাক দেখছেন এবং তার জন্য উনি দোয়া করছেন, এটা আমাদের বিশ্বাস আছে। এবং যা কিছু খিদমত করেছেন আপনারা, সাজানো থেকে নিয়ে, রান্না থেকে নিয়ে, ফুল থেকে নিয়ে যা কিছু ছোট বড় খিদমত করেছেন, হুজুর মওলা পাক সাক্ষী আছেন, ইনশাআল্লাহ তিনি আপনাদের জন্য দোয়া করবেন। এবং কিয়ামতের দিনে আমাদের বিশ্বাস আছে এই খিদমতের সাদকায় হুজুর মওলা পাক সকলের শিফাতও করবেন আল্লাহ তাআলার কাছে। এই কথা বলে আমি নিজের বক্তব্য শেষ করছি। আপনারা সবাই উঠে দাঁড়ান, সালাতু সালাম পড়ুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।